নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। পাখিরা যেমন সারাদিন এদিক সেদিক ঘুরে বেরিয়ে দিন শেষে যখন সন্ধ্যা নামে ওরা ফিরে আসে ওদের নীড়ে, আমরা মানুষরাও একদিন না একদিন ঠিক অনুভব করি পরিবারই হচ্ছে আমাদের প্রথম ও শেষ আশ্রয়স্থল এবং ভরসাস্থল। শিক্ষকতা পেশায় থেকে আমি আমার জীবনে বহু মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি বহু মানুষকে দেখেছি। বাচ্চাটা হয়তো নার্সারিতে পড়ে, অল্প বয়সী বউটা স্বামী ছেড়ে চলে গেছে, অন্য কোথাও থাকছে অন্য মহিলার সাথে। এত ছোট বাচ্চা, সে কি বোঝে বাবার ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে? মেয়েটা কি করবে, কোথায় যাবে? এমন কত মহিলাকে কাঁদতে দেখেছি স্বামীর বিশ্বাসঘাতকতার জন্য। দিনের পর দিন অপেক্ষা করে আছে স্বামী ফিরবে, ভালোবাসা নিয়ে অপেক্ষা করে আছে স্বামী একদিন ঠিকই ফিরবে। কত মানুষকে আমি বলতে শুনেছি, জানেন আমাদের বিয়েটা লাভ ম্যারেজ। ও বিয়ের আগে কত ভালোবাসতো আমায়, আমার সামান্য কিছু হলে দিশেহারা হয়ে যেত, আর এখন আমাকে খেয়ালই করে না। সেই মানুষটা আর এই মানুষটাকে আমি কিছুতেই মেলাতে পারি না। জানেন এখন সে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। আমি অসহায় এমন অনেক পুরুষকেও দেখেছি, বউটা 2-3টা ছেলে মেয়ে ফেলে রেখে কোনো অজানা সুখের আশায় চলে গেছে। সেই পুরুষের অনুরোধে বউটাকে হয়তো আমি বুঝিয়েওছি, বউটা ছেলে মেয়েদের চিন্তা করে ফিরেও হয়তো এসেছে। আবার কোনো পুরুষ হয়তো নিজেকে সামলাতে না পেরে মাদকাসক্ত হয়ে গেছে, এখন রিহ্যাবে আছে। ছেলে মেয়েগুলো হয়তো ঘুরছে ছন্ন ছাড়া হয়ে রাস্তায় রাস্তায়। এটা কেমন প্রেম, কেমন টান এটা, যে প্রেমের কারণে নিজের পরিবার, নিজের সন্তান মূল্যহীন হয়ে যায়। আমি ছেলে মেয়েদেরও দেখেছি, ছোট ছোট ছেলে মেয়ে, ওরা অনেক বোঝে কম, ওদের ভুল হতেই পারে, কিন্তু ওদের রিয়েলাইজেশনটা আমি দেখেছি। ছেলে মেয়েদের দেখেছি যে ওরা বাইরের দুর্নিবার টানে হয়তো অনেক সময় পরিবারকে উপেক্ষা করে। তারপর যখন বড় কোনো বিপদে পড়ে ওরা আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই। তারপর খেয়াল করে পরিবার ঠায় দাঁড়িয়ে, ছাতা হাতে নিয়ে পরিবার ঠায় দাঁড়িয়ে ঝড় বৃষ্টি রোদ থেকে রক্ষা করবে বলে। তখন ওরা অনুধাবন করে যে সকল কিছুর মধ্যে পরিবারকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখা উচিত। এভাবে আমরা প্রত্যেকটা মানুষ একদিন ঠিকই বুঝি যে আমরা কি হারিয়েছি। যা পাবার জন্যে আমরা ছুটে বেরিয়েছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আমরা সময় নষ্ট করেছি অফুরন্ত, এবং অর্থ সম্পদ হারিয়ে সর্বশান্ত হয়ে আমরা খেয়াল করলাম যার পিছনে ছুটে বেরিয়েছি এতদিন সেটা আসলে মরীচিকা, আলো ভেবেছিলাম সেটা আসলে আলেয়া। তখন আমরা হয়তো ফিরে আসি পরিবারে, কিন্তু ততদিনে আমাদের
শান্তির নীড়ে হয়তো ঘুণ বাসা বেঁধেছে, উই পোকা বাসা বেঁধেছে। যে মানুষটা একদিন বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমাদের ফেরার প্রতীক্ষায় বসে থাকতো, সে মানুষটা হয়তো এখনও অপেক্ষা করে, কিন্তু চোখে তার এখন সন্দেহের যন্ত্রণা। যে মানুষটা চলে গিয়েছিল একদিন অন্য কোথাও সুখের আশায়, সে যখন আবার পরিবারে ফিরে আসে, সে অনুধাবন করে সন্তানদের কাছে যে অবস্থান তার ছিল, সে অবস্থান এখন অনেক নিচে নেমেছে। সে বুঝতে পারে একদিন স্বামীর কাছে তার যে অভিমান, অনুযোগ, আবদারের পাহাড় ছিল, সে পাহাড়টা এখন টলমলে। সে পাহাড়টা এখন টলমলে। এই যে আমরা অনুধাবন করি নষ্ট করে হারিয়ে, এই নষ্ট করে হারিয়ে বুঝে কি লাভ, কতটুকু লাভ? যদি আমরা শুরু থেকেই সচেতন হই, আমরা সব সময় মনে লালন করি যে আমরা আমাদের পরিবারের ব্যাপারে কোনো আপোষ করব না, কোনো কিছুর সাথে না। পরিবার আমাদের প্রথম প্রায়োরিটি হবে। পরিবার সব সময় যেমন ছায়া হয়ে আমাদের পাশে আছে, আমিও পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে পরিবারের সাথে যুক্ত হব। তাহলে সারা জীবন আমরা আমাদের পরিবারের স্বর্গীয় সুখের ভাগীদার হতে পারব। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, সেই অনুরোধ রইল। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।